তোমাদের দিল থেকে চারটা জিনিস যদি ডিলিট করতে পারো মরার পরে জান্নাতি হতে পারবা। চারটা জিনিস কি শুনতে হবে না? হবে না? এক নম্বর বাবাজির লোভ। এই মানুষের লোভ আছে না নাই? দ্বিতীয় নাম্বার বাবা হিংসা। তিন নাম্বার হলো বাবাজি গীবাত। চার নাম্বার হলো বাবাজি মুনাফিক। এই চারটা যার ভিতরে থাকবে মরার পর জান্নাত দূরের কথা জান্নাতের সেন্ট পাবে না। তাহলে আমাদেরকে এগুলা ডিলিট করতে হবে কি হবে না? তাহলে একটা একটা করে আমি বোঝাই লোভ কাকে বলে, বোঝাবো নাকি? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, পরের জিনিসকে দেখার পরে লোভ করতেছেন। বলে আমি ওই টাকাটা যদি পেতাম আমি বড়লোক হয়ে যেতাম, আমার যদি ওই দুতলা বাড়িটা হতো আমি বড়লোক হয়ে যেতাম, আমার যদি ওই চার চাকাটা হতো আমি বড়লোক হয়ে যেতাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা তোমরা লোভ করো না, লোভ করো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি যাকে যেমন দি তার শর্তের মধ্যে দি, যে যটা কাজ সহ্য করতে পারে আল্লাহ পাক বলে আমি তাকেই তটাকাই দিয়ে থাকি। ঠিক না? এ বাবা যে মুসলমান, আমাদের ক্লাসের মধ্যে একটা কিতাব পড়তাম বাবা, সেই কিতাবটার নাম হলো তামিরা আদব। এই তামিরা আদমের মধ্যে একটা ঘটনা লেখা আছে বাবা, 3 লাখ আদমি, মানে 3 বন্ধুর লোভের ঘটনা। কিসের ঘটনা? 3 বন্ধুর লোভের ঘটনা। দেখেন কিভাবে লোভে মরণ হয়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, 3 বন্ধু রাস্তা দিয়ে চলে যাচ্ছে বাবা। চলতে 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 একটা সোনার ইট পড়ে পেয়েছি। কিসের ইট? সোনার ইট পড়ে পেয়েছে। 2 বন্ধুতে বলছে ভাই তোমরা কি আমাকে 2 বন্ধুকে ভাগ দিবা না? বলে না না নাও, আমি ইটটা পেয়েছি আমি একা নিব, তোমাদেরকে ভাগ দেব না। বাবাজি 2 বন্ধুর মন খারাপ, আবার একটুখানি এগিয়ে গেল। আগে যাবার পরে আরেকজন সোনার ইট পেয়েছে। তাহলে কজনা পেল? একজনা ফাঁকাও। যেই ফাঁকা সে বলছো গো বন্ধুরা তোমরা যদি আমাকে 2 বন্ধু একটু একটু করে ভাগ দিতাও বড় আমি উপকৃত হতাম, বড় আমি আনন্দিত হতাম। ওগো ভাইরাও তোমরা আমাকে দাও না দাও না দাও না। বলে না তোমাকে দেওয়া হবে না, আমরা 2 বন্ধুতে পেয়েছি একটা একটা করে ইট, আমরা তোমাকে দিতে পারবো না। আবার একটুখানি কাকে গেল, ওই বন্ধুটাও সোনার ইট পেয়েছে। 3 বন্ধু 3টা সোনার ইট পেয়েছি। সোনার ইট পাওয়ার পরে 3 বন্ধুতে বলছে বন্ধু আমরা আর ঝামেলা করব না, আমরা আর মারপিট করব না। 3 বন্ধুতে একটা একটা করে সোনা পেয়ে নিয়েছি, আর ঝামেলার করার কোনো প্রয়োজন নাই। বলো বন্ধু চলো আমরা এগিয়ে যাই। এগিয়ে যেতে 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 বাবাও একজন বন্ধু বলতে চোখ বন্ধুরাও তোমাদেরকে কি খিদা লাগে নাই? আমরা তো সোনা পেয়েছি, এই সোনা পাওয়ার পরে আমাদের মনটা খুশি হয়েছে, কিন্তু খুশি আর কতক্ষণ থাকবো? পেটে যদি খাবার না থাকে আমরা কতক্ষণ খুশি করব? এ বন্ধু তোমরা এক কাজ করো, তোমরা 2 বন্ধু এখানে আরাম করো, আমি অন্য এলাকায় গিয়ে আমি 2টি খেয়ে আসবো, তোমাদের জন্য 2টি খাবার নিয়ে আসবো। তোমরা 2 বন্ধু বসো আর আমি যাব 2টি খাবো আর তোমাদের লেগে খাবার বেঁধে নিয়ে আসবো। ঠিক আছে যাও। ওই বন্ধুটা খাবার আয়োজন করতে গেছে, এদিকে বাবা যে 2 বন্ধুতে আলোপ আলোচনা করতেছে। বলে শোনো যদি আমরা ওই বন্ধুটাকে যদি মেরে ফেলতে পারি তাহলে ওয়ার ইটটা আধখান আধখান করে ভাগ পাবো। কেমন চালাক? বলে আধখান আধখান করে ইট ভাগ পাবো। বিরাদার তারা আলোপ আলোচনা করলো যখনই আসবি ওর গলা চিপকে মেরে ফেলে দিব, তাইলে ওর সোনার ইটটা আমরা আধখান করে ভাগ পেয়ে যাব। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আজ যে বন্ধুটা খাবার আনতে গেছিল নিজে বাবাজি খাওয়া দাওয়া করার পরে আপনার প্লেটে 2 বন্ধু জনে খাবার নিয়ে আসতেছে। ওই বন্ধুটার নিয়ত বদলে গেল, যদি আমি 2 বন্ধুকে যদি মারতে পারি তাইলে পরে আমার 3খানা ইট হয়ে যাবে। বিরাদার ইসলাম মুআজ্জাজ
মানিকরাম, এই সোনা মানিকেরা ওই বন্ধুটা কি করলো, খাবারে আপনার বিষ মিশায়া দিল। বিষ মিশায়া দেওয়ার পরে টুকটুক টুকটুক করে বন্ধুটা চলে যায়। যেমনই খাবার রেখেছে বলে বন্ধুরা তোমরা খেয়ে নাও। যেমন বাবাজি খাবারটা রেখেছে, দুই বন্ধুতে মেলে আর গলা চিপে মেরে পেনিয়েছে। বাবাও যেমনই গলা চিপে মেরে পেনিয়েছে, এরা দুই বন্ধুতে খুব আনন্দিত বলে আমরা আধখান করে আরো বেশি করে ইট ভাগ পেলাম, সোনার ইট পেলাম। আমাদের কত আনন্দিত, এই সোনার ইটটা আমাদের বাড়ি ঘর হয়ে যাবে, আমাদের বিবিরা আমাদেরকে মোহাব্বত করবে, আমাদেরকে ভালোবাসবে। বাবা যে মুসলমান ভাইরাও যখন ওই বন্ধুটাকে মেরে ফেলিয়েছে, বাবাও দুই বন্ধুতে বলছে বন্ধু খুবই খিদা লেগেছে, আগে 2 টাকা খাই তারপর আমরা বুদ্ধি করব কি করলে পরে ভালো হয়। যখনই বাবা দুই বন্ধুতে আপনার বিশালা খাবার যখন আপনার খেতে লেগেছে রে বাবা, দুই বন্ধুতেও পটল তুলেছে। দুই বন্ধু পটল, তাহলে সোনার ইট কেউ পেল? লোভে পাপ, পাপে মৃত্যু। এই করতে গেল 2 খান ইটের লোভ, আর এরা করতে গেল 8 খান ইটের লোভ। এরও জানে গেল, এরও জানে গেল, সোনার ইট গেলে পড়িয়ে আসে। বাবাজি 3 জনতে আউট হয়ে গেল। তার লোভ করা ভালো না খারাপ? আল্লাহ যেটা দিবে সেটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, আল্লাহর শুকরিয়া আদায় করো, ঠিক না? বাবা যে মুসলমান, অনেক টুকটিকি বালাদেরকে দেখা যায়। যখন বাবা যে আমরা কোন স্টেশন থেকে যাই তো টুকটি বালাকে বলে ভাই তোমার ক টাকা এমকে হয়ে যাবে, বলে না আজকে 100 টাকা হয়েছে। খবরদার, যে সমস্ত টুকটিকি বালা ভাই যারা আছো তাদেরকে অনুরোধ করে বলো ভাই, আল্লাহ যদি তোমাকে সারা দিন মানে 100 টাকা যদি তোমাকে দেয় তো ওই 100 টাকা নিয়ে শুকরিয়া আদায় করিও। যে 100 টাকা পাওয়ার পরে ইনকাম করার পরে যে আল্লাহর শুকরিয়া আদায় করলো, বাবা যে আল্লাহ বলতেছে ওই 100 টাকারই বাড়তে বরকত হবে না, হবে না? কিন্তু বাবা যে মুসলমান, আরো যদি 200 টাকা হতো, আরো যদি 300 টাকা হতো, আরো যদি 400 টাকা হতো, বড় আনন্দিত হতো। কিন্তু বাবা রে এই সোনা মানিকেরাও যে যেমন কাজ করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি যার কপালে য টাকা রেখেছি সেই দিনই ত টাকা ইনকাম করতে পারবে, তার বেশি করতে পারবে না। আর তার বেশি যদি করতে যাই, লোভ করতে যায়, অমনি বাবাজি মরণ হবে। এই কথা ঠিক বলছে না ভুল বলছে? বাবা যে মুসলমান, এই সোনা মানিকেরা ও মা কালা শুনে যান, মা রাতের বেলা গো মা জননীরাও আপনাদেরকে বলতে চাই মা স্বামীর কাছে কখনো চাইবেন না, মা চাওয়ার মতে চাইবেন না। অনেক মায়েদেরকে দেখে যাই স্বামী এত কষ্ট করে কেরালা বোম্বাই থেকে এসেছে, বাবা ঠিকাদের টাকা দেয়নি। বাবাজি স্ত্রীর মনের আশা একটা আপনার কলকাতার শাড়ি পেনতো, স্ত্রীর মনের আশা একটা শাড়ি আমি পরতাম আপনার কিনা দিল্লির, কিন্তু পাইনি। এদিকে স্বামী এসে আপনার বিবের মুখে হাসি নাই। বাবাজি সারা রাত ঝামালাও বলে তুমি আমার জন্য কাপড় নিয়ে আসনি, তুমি কেমন ধরনের স্বামী? কিন্তু মাগো তুমি তো একবারও বুঝলে না যে স্বামী তোমার আপনার কিনা মাথার ঘাম ফেলিয়ে পায়ে আপনার টাকা পয়সা রোজগার করেছে, এখন ঠিকাদার যদি না দেয় ওই মায়ের জন্য কেমন করে শাড়ি নিয়ে আসবে নাকি গো? মাগো আমার নবীজি বলেছেন যে মহিলারা তোমরা স্বামীদেরকে অত কষ্ট দিও না, যারা স্বামীকে ভালোবাসে মরার পরে বাবাজি তারাও জান্নাতি হয়েছে, ঠিক না বাবা? তাহলে বাবাজি 1 নম্বর কি হলো শুনছেন না? 1 নম্বর লোভ। 2য় নাম্বার বাবাজি কি? হিংসা। হিংসা কেমন হয় এটা জানতে হবে কি হবে না? বাবাজি মুসলমান ভাইরাও একজন মহিলা বাবাজি একটা নতুন বোরকা পিনে বাবা পর্দা করতেছে। অনেক মহিলারা বলে যে দেখো দেখো আব্দুর রহমানের বেটি এতদিন জিনিসের প্যান্ট পরলো, এতদিন টাইট জামা পিনলো, এতদিন রাস্তা মাথায় খালি মাথা ঘুরে বেড়ালো, এখন দেখো আব্দুর রহমানের বেটি বোরকা পরে যেন ডিজাইন করতেছে। না মা জননী না, এটা কখনো করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি যাকে যখন হেদায়েত করি আমি তাকেই আল্লাহর নেক বান্দি বানাই।
হিংসা দেখবেন কোন মানুষ যদি ভালো খায়, কোন মানুষ যদি ভালো খায়, কোন মানুষ যদি চার চাকাতে চড়ে বেড়ায়, কোন মানুষ যদি তিনতলা বাড়ি করে, কোন মানুষ যদি আপনার ভালো পোশাক পরে, বাবাজি মুসলমান তার ভিতর জ্বলে, বলে কি ব্যাপার ওই বড় লোক হলো কি করে, ইনি চার চাকা কিনলো কেমন করে, বাবাজি হিংসা হয়, হিংসা হয় না বাবাজি না, আপনি মানুষের প্রতি হিংসা করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দারা, তোমরা যার প্রতি যেরকম হিংসা করবা আল্লাহ বলতেছে আমি তাকে তত আরো বড় বানায়া দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, তাইলে বোঝা গেল হিংসা কাকে বলা হয়। 3 নম্বর বাবাজি মুসলমান ভাইরা, গীবাত। এই গীবাতটা কিন্তু সবাই করে, এদিকার ভাইরা করে কি তা জানি না, কিন্তু মুর্শিদাবাদের এলাকায় খুবই হয়। এটা বেশিরভাগ মা বোনদের কাছে হয়। যদি কোনো মায়ের সঙ্গে ঝামেলা লাগে তো বলে যাই ওর সাথে কথা বলিস নে, বলে কেন, বলে ও মেয়েটা ভালো লাগে, ওর সঙ্গে তুই যদি বেড়াস তুই খারাপ হয়ে যাবি। মানে মেন উদ্দেশ্য ওর সঙ্গে ওর ঝামেলা হয়েছে, ওকে মিশতে দিবেন, ওর দলটা ভারী করবে, বুঝেন নাই? তার জন্য বাবাজি এইরকম ভাবে মেয়েরা ভাঙে। কিন্তু মা একটা কথা বলবো, যেই মহিলাকে তুমি ভাঙাও আগে তুমি ঠিক হও, তারপরে তাকে বুঝাও, ঠিক কিনা? বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরামাও, গীবাত বলতে কাকে বোঝানো হয় বাবাজি? এই মাওলানা সাহেব নাই, আপনি এই মাওলানা সাহেবের বলতেছি অমুক মাওলানা ডিউটি করে না, অমুক মাওলানা পড়াই না, অমুক মাওলানা অমুক কাজ করে না, অমুক মাওলানা তমুক কাজ করে না, এটাই বাবাজি গীবাত। কেন না ওনার সামনে বলুন, বলে মাওলানা সাহেব আপনি এত ছুটি করছেন কেন, কি ব্যাপার, কি হয়েছে বলুন না, এটা মাওলানার সামনে বলুন, যদি রাগেতে রাগুক ফাটেই ফাটুক, সামনে হক কথা বলুন, এটাই আল্লাহ খুশি হবে। মাওলানা ওবায়দুল ইসলাম থাকবে না, চলে যাবে মাওলানা ওবায়দুল ইসলামের আপনার চার দোকানে গিয়ে বলবে মাওলানা ওবায়দুল ইসলাম খারাপ, অমুক তমুক কাজ করে বেড়ায়, এটা বলা চলবে? এটা হচ্ছে গীবাত। আর শুনেন, গীবাত করা এমন একটা জিনিস, যে গীবাত করে জিনাত থেকে মহাপাপ, বুঝেছেন? কাল কিয়ামতের ময়দানে কি হবে জানেন? কিয়ামতের ময়দানে হবে যারা নামাজ পড়বে কিনা, ওই নামাজিরা যদি কাউরে গীবাত গাহায়, তো ওই ব্যক্তি যে ব্যক্তির নামে গীবাত গাহানো হবে, ওই নামাজের সমস্ত নেকিগুলো কেটে তার আমলনামায় দেওয়া হবে, বুঝেছেন? আপনি নামাজ পড়বেন, আপনি কষ্ট করবেন, কেন লোকের গীবাত গাহাবে আর কেন আপনি নেকি দিবেন? নেকি বলছেন কাল কিয়ামতের ময়দানে আপনার বিটিকে যদি বলে বিটি একটা নেকি দাও, বিটি বলবে তোমাকে আমি চিনি না। বিবিকে বলেন বিবি একটা নেকি দাও, বল তোমাকে আমি চিনি না। আপনি বলে যে তোমার যে আমি স্বামী ছিলাম, তোমার যে আমি আব্বা ছিলাম, বলে আব্বা টাব্বা চিনি না। এখন নিজে জান্নাতে যাবে, নিজে জান্নাতে যাবে, কাউকে একটা নেকি দিও আপনাকে সাহায্য করবে না। এখন আপনার বিটিকে দেখতেছেন, খাওয়াচ্ছেন, পিনাচ্ছেন, বিবিকে দেখতেছেন, খাওয়াচ্ছেন, সেদিন কিয়ামতের ময়দানে চিনতে পারবে না, পারবে না। তাই বাবাজি মুসলমান, কবরে যাওয়ার আগে নিজের আমলটাকে ঠিক করো, ঠিক কিনা? তাই কবে বলতে আছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, চল ছাতরি যতি কর জানবে রবে যাও, খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিনি মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জরকান সুবহানাল্লাহ। এই বাবাজি তাইলে 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার হলো বাবাজি মুনাফিক। কি বললাম? মুনাফিক কাকে বলে জানা আছে? মুনাফিক হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি নামে গীবাত করে, মুনাফিক হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নামে গীবাত করে। মুনাফিক হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নামে গীবাত করে। মুনাফিক হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নামে গীবাত করে। মুনাফিক হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নামে গীবাত করে। মুনাফিক হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নামে গীবাত করে। মুনাফিক হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নামে গীবাত করে। মুনাফিক হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নামে গীবাত করে। মুনাফিক হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নামে গীবাত করে। মুনাফিক হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নামে গীবাত করে। মুনাফিক হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নামে গীবাত করে। মুনাফিক হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নামে গীবাত করে। মুনাফিক হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নামে গীবাত করে। মুনাফিক হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নামে গীবাত করে। মুনাফিক হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নামে গ
কি গো, এই মুনাফিক, এই মুনাফিকরা মরার পরে জান্নাতি হবে না। মুনাফিক কাকে বলে? বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরা, ও মা কালা শুনে যান মা রাতের বেলা গো মা জননী। আচ্ছা, এই মাদ্রাসার হেড মাওলানা সাহেব, যাই হোক বাবাজি, দেখেন এই মৌলানা সাহেবের সাথে আমার বন্ধুত্ব আছে। মুনাফিক কাকে বলে দেখেন, এই মৌলানা সাহেবের সাথে আমার বন্ধুত্ব আছে না। তো একজন ব্যক্তি এসে বলছে আমাকে, তোমার বন্ধু কি বলে জানো? বলে তোমাকে যদি পাইতো তো তোমাকে একবার আধা ছেঁচলে তো। তাহলে আমার ওর উপর রাগ হবে কি হবে না? আমার কাছে এক কথা বললো, আবার ওই ব্যক্তিটা গিয়ে আমার এই বন্ধুটাকে গিয়ে বলছে, এই জানেন মৌলানা ওবায়দুল ইসলাম কি বলেছে? বলে কি বলেছে? বলে আপনাকে পেলে পরে আপনার পেটে ছুরি ভরতো। তাহলে আমার পর ও রাখবে কি রাখবে না? বাবা যে ও হয়ে গেল, দুজন বন্ধুর ভিতরে ঝামেলা শুরু। দুই বন্ধুর ভিতরে ঝামেলা শুরু। যখন ঝামেলা টামালা হওয়ার পরে বাবাজি আবার এসে উস্কানি দিবে, না তোমরা মারপিট করো না, কেন তোমরা মারপিট করছো? এদিকে একে ভাঙালো, ও ওকে ভাঙালো, আইসা আবার মধ্যখানে এসে বাবা সাধুগিরি করে। এটাই হচ্ছে মুনাফিক, এটাই হচ্ছে মুনাফিকের পরিচয়। আর যারা মুনাফিক হবে বাবাজি, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। তাই বাবাজি মুনাফিক আর কাকে বলে আরেকটা দলিল দেব, চলুন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও। একদিন মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি তিনার উম্মতকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলেছি। হাত তোলার পর আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, বলো গো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, 3 মাস ধরে 2 মাস ধরে পানি হয় না। আল্লাহ গো, আমার উম্মতদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি, আল্লাহ আপনি পানি বর্ষণ করো নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আজকে আমি পানি বর্ষণ করব না। মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে, বলে আল্লাহ কেন পানি বর্ষণ করবেন না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো মুসা কালিমুল্লাহ, তোমার উম্মতের ভিতরে একজন মুনাফিক ঢুকে আছে, তার জন্য দোয়া কবুল করব না। বিরাদার মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে, আমার উম্মতের দলেরা বলো এই দলের ভিতরে কে মুনাফিক আছো? বাবাজি মুসলমান ভাইরা, আচ্ছা বলুন না, এই তো গলি লোকের ভিতরে যদি কেউ মুনাফিক থাকে, সেই কি বলবে কে আমি মুনাফিক আছে, পরিচয় দেবে? দিবে? জীবন দিবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ওই মুনাফিকটা বাবাজি তলে তলে আল্লাহর কাছে বাবা বলতেছো গো রব্বুল আলামিন, আমি আর মুনাফিকি কাজ করব না, জীবনও করব না। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, এতগুলি মানুষের সামনে আমার মান সম্মানটা যেন নষ্ট না হয়। আল্লাহ গো, আমি মনে মনে তওবা বিল্লাহ করে নিলাম, আজ জীবনও মুনাফিকি কাজ করব না, করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা অমনি বাবাজি পানি বর্ষণ করে দিয়েছে। যেমন বাবা পানি বর্ষণ করে দেওয়া, অমনি বাবাজি মুসলমান মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছো গো আল্লাহ, আপনি যে বললেন আমার উম্মতের ভিতরে একজন মুনাফিক ঢুকেছিল, কিন্তু আল্লাহ আপনি তো পানি বর্ষণ করে দিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ, তোমার উম্মতের ভিতরে একজন মুনাফিক ছিল, সেই মুনাফিকটা আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ক্ষমা চেয়ে নিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ, তবে শুনে না, শুনে নাও, আমি হলাম রহমান, আমি হলাম দয়ালু, দয়ালু। আমি আমার উম্মতেরা যদি, আমার বান্দারা যদি আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ ক্ষমা না করে থাকতে পারে না। ও ভাই বন্ধু, আপনাদেরকে বলতে চাই, অনেক বন্ধু আছেন, অনেক ভাইরা আছেন, মদ পান করেন, জুয়া খেলেন, গাঁজা খায়, ভাই খেয়েছেন ভালো কথা, কিন্তু আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা মদ পান করে, যারা জুয়া খেলে, যারা সুদ খায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারা ভুল বুঝে যদি আমার কাছে ক্ষমা চায়, আল্লাহ বলতেছে ওই ব্যক্তির যদি পাহাড়ের মতো গুনাহ হয়, আমি পাহাড়ের মতো গুনাহগুলো আল্লাহ বলে আমি ক্ষমা করে দেব। জোর হবে না?
এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ, তোমার ওই মুনাফিক উম্মতটা আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি, অমনি পানি বর্ষণ করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন, দলের ভিতরে যদি একজন মুনাফিক থাকে দোয়া কবুল হবে না। বোঝা গেছে? তাহলে বাবাজি 1 নম্বর লোভ, 2 নম্বর হিংসা, 3 নম্বর কি বললাম, 3 নম্বর গীবাত, 4 নম্বর মুনাফিক। এই 4টা জিনিস কাউরে দিলে রাখবেন না, একবারে ডিলিট করে দেন। বোঝা গেছে? ডিলিট করে দেন। বাবাজি মুসলমান এখন তো বাবাজি আপনার আলেমদের বাবা সম্মানই নাই। আপনাদের এলাকায় আছে দেখে বুঝলাম, আমাদের মুর্শিদাবাদের কথা বলছি বাবা, আলেমদের সম্মান নাই। মসজিদের ইমাম বাবাজি মনে হচ্ছে ইমাম মানে হলো যে গরু ছাগল, তাই না? আমি আজ থেকে নিয়ে বাবাজি 15 বছর আগে, 15 থেকে 16 বছর আগে আমি যে মাদ্রাসায় পড়তাম ওখানে একটা মসজিদ চালাতাম। হ্যাঁ, তো মাসে বেতন দিত বাবাজি 1,500 টাকা। কত? 1,500। তো 1,500 যখন দিল, তা আমি একদিন বললাম কমিটিকে, বলে ভাই আমাকে আর 500 টাকা বাড়িয়ে দেন না, কলম খাতা গেলে কিনতে হবে। হ্যাঁ, কলম খাতা গেলে কিনতে হবে। তো ও বলছে আপনাদের টাকাতে বরকত আছে, অতি হয়ে যাবে, অতি হয়ে যাবে। আমি কিছু বললাম না। 1 সপ্তাহ পর ওই সভাপতি সাহেবের বিটি বাবাজি বলছে মুল্লা সাহেব 500 টাকা নেন আর একটু দোয়া করে দেন। বলে কিসের ফাতিহা? বলে আমার বিটি চাকরি করতে গেছে, চাকরিটা যেন পায় আর আমার বিটির বেতন যেন 40,000 হয়। বুঝেন না? আর বিটির বেতন যেন 40,000 হয়। তা আমি ওকে বললাম যে ঠিক আছে বসে, ফাতিহা করলাম। ফাতিহা করবে আল্লাহ, সভাপতি সাহেবের বিটি চাকরি করতে গেছে, আল্লাহ গো সভাপতি সাহেবের বিটি যেন চাকরি পায় আর আমার মতো যেন বেতন হয়। দোয়া শেষ করে ইমাম সাহেব আপনাকেই দোয়া করতে বলেছিলাম, 500 টাকা দিয়েছে আপনাকে। আর বুঝতে পারলেন বাবাজি কোনো কিছু জায়গাতে বাবাজি ইমাম সাহেবদের বাবাজি দেহু চমকে দেয়। আম্মু যাবে ভাই আপনি যে বললেন যে ইমাম সাহেবের 1,500 টাকাতে বরকত আছে, তো আমার টাকা যে বরকত আছে, তো আপনার বিটির টাকাটা আমাকে দিবেন আর আমার টাকাটা আপনার বিটিকে দিবেন, বরকত থাকে, ঠিক কিনা? আচ্ছা বলুন তো, একটা মসজিদের ইমাম বা একটা মসজিদের ইমাম যদি থাকে তার বেতন হওয়া কতটা দরকার? 3,000? 3,000 হবে? 4,000, 5,000, 6,000, 7,000, 8,000, মিনিমাম যদি আপনি মাসে 10,000 টাকা দিতে একটা ইমামকে দেন তবু আর ঘর সংসারটা ভালোভাবে চলবে নাকি বলছেন? বাবাজি মুসলমান সোনামানিকেরা, এখন ইমাম সাহেব ইমামতি করতেছে, ঈদের বাজার এসেছে, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়ছে, এদিকে মন পড়ে আল্লাহ গো 6,000 টাকা বেতন, বিবির জন্য 3,000 টাকা দাম শাড়ি, বিটি আছে বিটির লেগে কিনতে হবে একটা জামা, এদিকে বেটা আছে বেটার লেগে কিনতে হবে জামা, নমাজের ভিতরে তো নমাজ কারোর হবে, তার লেগে বলছি যে ইমামদের বেশি বেতন করুন যেন বাড়ির দিকে যেন নজর না যায়। জোরে বলেন না বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরা ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাইলে আপনারা 4টা জিনিস বুঝতে পারলেন। এখন আমি মহিলাদেরকে বলবো গো মা জননী, এখন তো আমাদের ওয়াজ করার পালা গো মা, আপনারা মন দিয়ে শুনুন গো মা জননী। একটা ছিল পর্দাবালি, একটা ছিল বেপর্দাবালি। বেরাদার কিতাবের নাম হচ্ছে বাবা আওরাতু কি হেকায়াত। ওই কিতাবের মধ্যে ঘটনাটা উঠে এসেছে, বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, একজন পর্দাবালি একজন বেপর্দাবালি। যে পর্দাবালি সে বোরকা পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং কিনা বাবা কোরআন তেলাওয়াত করে, কোনদিন চেহারা কোনো পুরুষকে দেখায় না, এরই নাম হলো পর্দাবালি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর বেপর্দাবালিকে জিন্সের প্যান্ট বিড়ি টাইট গেঞ্জি পিনি বাবাজি মাথার চুলগুলোকে পরপুরুষ কি দেখায়, কি করে
পরপুরুষকে দেখায় ওই মহিলাটা হলো বাবাজি বেপর্দা বালি। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, পর্দা বালির সঙ্গে বেপর্দা বালির একবার দেখা হয়েছে। পর্দা বালিটা বলতেছে, বলো গো বেপর্দা বালি, কি ব্যাপার তুমি এইরকম জিনিসের প্যান্ট টাইট জামা পিনেছো কিসের জন্য? মাথার চুলগুলো কেন পরপুরুষকে দেখাতেছ? ওই বেপর্দা বালিটা বলতেছে, বলো গো জ্ঞান দিতে এসো না, জ্ঞান দিতে এসো না। এখন আমার অল্প বয়স, আমার শরীরের বডি যদি পরপুরুষকে না দেখায় আমাকে কে তাড়াতাড়ি বিবাহ করবে? এই বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, পর্দা বালিটা বলতেছি, বলো গো বল তুমি এইরকম খারাপ বেশে বেরোয় না কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মায়ের যদি মাথার চুল দেখায়, কোন মায়ের যদি শরীর অঙ্গ পতঙ্গ দেখায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওই নারীর জায়গা গুলোকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ওই বেপর্দা বালি, এই পর্দা বালি বেপর্দা বালিকে বোঝাচ্ছে। কোন মতে বুঝবে না, বলে আমাকে জ্ঞান দিতে এসো না। বাবাজি মুসলমানও এদিকে বেপর্দা বালির আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার মাও বাবাজি নামাজ পড়ে, তার মাও বাবাজি পর্দা করে। বিরাদার এই বেপর্দা বালির আব্বা আল্লাহর কাছে দোয়া করে বলতে জানলা গো আমি হলাম 5 ওয়াক্ত নামাজ পড়নে वाला, আমার বিবিও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার বাড়িতে এই রকম বেপর্দা বালি বিটি জন্ম নিয়েছে। আল্লাহ গো আপনার কাছে আমি দোয়া করতে চাই, আল্লাহ আমার বিটিকে আপনি হেদায়েত দান করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বিটি মা বলতেছে, বলে বিটি খালি মাথায় ঘুরো না বিটি, তোমার আব্বার মান সম্মান চলে যাবে, আমাদের মান সম্মান চলে যাবে। এই বিটি তুমি টাইট জামা পরো না, টাইট গেঞ্জি পরো না, জিনিসের প্যান্ট পরে রাস্তা রাস্তা ঘুরে বেড়াও না। বিটিতে বলছে মা এখন ইয়ং হয়েছি, এখন যদি ডিজাইন না করি তাইলে ছেলেগুলো কেমন করে পাওয়া যাবে? এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, দেখুন বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, এই মহিলাটা কোনো মতে কাউরের কথা শুনে না, শুনে না, শুনে না বাবাও। এদিকে বাবা ওই বেপর্দা বালি আব্বা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, বলো গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, ওগো আল্লাহ আমার বেটিকে পর্দা বালি বানায়া দাও। জোরে বলেন। বাপ বেটির জন্য দোয়া করে, কিন্তু বাবা যে কোন মতে ঠিক হয় না। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, এ সোনা মানিকেরাও, বেপর্দা বালির আব্বা মনে মনে চিন্তা করে কিভাবে আমার বিটিকে পর্দা বালি করা যায়, কিভাবে করা যায়। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম চিন্তা ভাবনা পড়ে গেল, আল্লাহ কি করা যায়। হঠাৎ করে মাথাতে একটা ক্যালকুলেশন আসলো, আমার বিটিকে যদি পর্দা বালি বানাতে হয় একজন নামাজি বালার সাথে বিয়ে দিতে হবে। এই জোর হবে না? এত রাতের ওয়াজ শুনতে কি ভালো লাগে? জি শেষ করে দেব বাবা যে মুসলমান, এ সোনা মানিকের যখন এই বেপর্দা বালিটার জন্য দোয়া করতেছে, আল্লাহ গো আমার পেটের জন্য একটা নামাজি জান ধরে পাই। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকের যখন একজন নামাজি পেয়েছে, নামাজি বালার সাথে তার পিটির বিয়ে দিয়েছে, কিন্তু বাবাজি বেপর্দা বালিটা বলে আমি দাড়িওয়ালাকে বিয়ে করব না। এই এখনকার অনেক মহিলা আছে না, বলছে দাড়িওয়ালাকে বিয়ে করব না। আমি ওই মহিলাকে বলবো যেই মহিলা দাড়িওয়ালাকে পছন্দ করে না, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলে গেলাম, ওই মহিলা হলো জাহান্নামের লোকড়ি। বুঝতে পেরেছেন? যে মহিলা দাড়িওয়ালাকে পছন্দ করে না, জানতে হবে ওর ভিতর কোন ইসলামের শিক্ষা নাই। আর যেই মহিলার ভিতরে ইসলামের শিক্ষা থাকবে, কোরআনের জ্ঞান থাকবে, হাদিসের জ্ঞান থাকবে, নবীর মুহাব্বত থাকবে, ওই মহিলা কখনো দাড়িওয়ালাকে অপছন্দ করবে না। নাকি বলছেন? বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এ বলছে আব্বা আমি দাড়িওয়ালাকে বিয়ে করব না। বেরাদুল ইসলাম, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন বাবা যে এই কথা বলো, বলার পরে বাপ বলছে বেটি তুমি যদি বিয়ে
না করো আমার জীবন দিয়ে দেব, তোমার আর বেপর্দা বালি হয়ে আমি তোমাকে ঘুরতে দেব না। বিটিটা বাবাজি ঠাপে পড়ে বাবা, কষ্টতে আপনার কিনাও ওই নমাজি বালাকে আপনার বিয়ে করে নিয়েছে বাবা। বিয়ে করে নেওয়ার পরে নমাজি তিনার বিবিকে নিয়ে বাড়িতে গেছি, বাড়িতে নিয়ে যাওয়ার পরে বেপর্দা বাড়িতে ভাঙতেছে, বলে আপনি আমাকে স্ত্রীর বলে ডাকবেন না, আপনাকে আমি স্বামী বলে কবুল করি নাই, তাহলে তুমি এসেছো আমার বাড়ি কেন? বলে আমার আব্বা জান দিব জীবন দিব বলছিল, তার জন্য আপনার বাড়িতে এসেছি। আপনাকে স্বামী বলে আমি কবুল করিনি, স্বামী বলে আমি মানিনি। এই বেনাদের ইসলাম মাদাসামানিকরাম রাত 2টা পার হলো, সকাল বেলাতে আবার জিনিসের প্যান পড়েছে, তাই জামা পড়েছে, মাথা খালি মাথাতে বাবাজি বাড়ি থেকে বেড়েছে। শাশুড়ি মা বলতেছে, বলো গো মা তুমি তো নতুন বউ, এইরকম পোশাক পরে কোথায় যাব? বলে আমার বান্ধবীদের সঙ্গে পার্টি করতে যাব, আমার বান্ধবীদের সঙ্গে আমি একটু দেখা করতে যাব। বলি বৌমা তুমি ভুলে যেও না, তুমি হচ্ছে 1 নম্বর আমার বেটার স্ত্রী, আমার বেটা 5 ওয়াক্ত নামাজ পড়নে বালাও, আমার বেটা তাহাজ্জুদ পড়নে বালা, তোমাকে এইরকম পোশাক পরে আমি তোমাকে বাইরে যেতে দেব না। বাবাজি মুসলমান ভাইরাও ওই মহিলাটা কি করলো বলে কারোর কথা আমি শুনবো না। মহিলাটা চলে গেল, বাবাজি তার বেটা এসে বলতেছে, বেটাও তোমার বউ কোথায় জানো, জিনিসের প্যান্ট পরে টাইট জামা পরে চলে গেছে। বেড়াতে ছিলাম যখন বেড়াদার তিনার বেটা বলছে, মা তুমি তো দেখেছো নিজের চোখে, বলে হাও, বলে আজ আসুক, আজকে বাড়িতে আসুক, আজকে আমার দিন নেওয়ার দিন। আমি তো ভাবলাম যে আমার বিবি পর্দা বালি হবে, কিন্তু এইরকম মেয়ে হবে আমি জানলে পরে আগুতে বিয়ে করতাম না। বাড়িতে এসেছে বাবা গভীর রাত্রিতে, আসার পরে বলতেছে, বলে বিবি বিবি তুমি আমাকে বিয়ে করি আমার ঘরে এসেছ, তুমি আমার হুকুম না নিয়ে কোথায় তুমি গেছিলে বলো না। তখন বলতেছে, আমার ইচ্ছা আপনাকে আমি স্বামী বলে মানি নাও। বাবাজি স্বামী চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। আল্লাহ গো আমার কপালে এইরকম বেপর্দা বালি পড়েছে, আল্লাহ কি করা যায়? আল্লাহ গো আমার বিবিকে তুমি হেদায়েত দান করো, জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানি কেরাম, ওই মহিলাটা স্বামীর কথা জীবনেও শুনে না মানে না। একদিন হঠাৎ করে ওই নামাজি বালা শ্বশুর আব্বার কাছে গিয়ে বলতেছে, বলো গো শ্বশুর আব্বা আপনি তো জানেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়নে বালা, আর আপনার বিটি বেপর্দা বালি, কেন আমার সাথে বিয়ে দিয়েছেন বলুন না বলুন না। তখন বলতেছে, বলো গো আমাকে ক্ষমা করে দাও, আমার বিটি বেপর্দা বালি বলে আপনার সাথে বিবাহ দিয়েছি, যেন আপনি আমার বেটিকে পর্দা বালি করতে পারেন। বাবাজি আর কোনো কথা নয়, বাড়িতে এসে বাবাজি ইনি আপনার আল্লাহর কাছে দোয়া করে বলতে জানলা গো আমার বিবিকে পর্দা বালি বানায়া নাও, নাইলে আমাকে দুনিয়া থেকে তুলে নাও। কেমন আমি এমন বিবিকে বিয়ে করলাম সমস্ত শরীর বডি সব পরপুরুষকে দেখাতেছে। আল্লাহ গো আমি লজ্জা সহ্য করতে পারি না, হয় হেদায়েত দান করুন, নাইলে আমাকে তাড়াতাড়ি করে তুলে দিন। বিবি আবার রাত্রে বেলা ঢোকাছে, বাবা বিছানায় এসে ঘুমিয়ে গেছে। বিছানাতে এসে ঘুমিয়ে যাবার পরে তাহাজ্জুদের নামাজ পড়তেছে স্বামী, আর স্বামীর কাছে দোয়া করে বলে, আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব, ওগো আল্লাহ আমার বিবিকে পর্দা বালি বানায়া দাও। গভীর রাত্রিতে স্বামী স্ত্রীর জন্য দোয়া করে। দোয়া করতে করতে বাবা ওই বেপর্দা বালিটা স্বপ্ন দেখতে লাগলো, কি মারা গেছে, মারা গেছে। তাকে বাবাজি কবরে দিয়েছে, কবরে দাও 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 করে আগুন জ্বলতেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও যারা বেপর্দা বালি হবে যখন কবরে যাবে রে বাবা, ডান দিকের হার বাম দিকে, বাম দিকের হার ডান দিকে। যেই মহিলা বেপর্দা বালি হবে 3টা কবরে আযাব হবে। এই কটা? 3টা আযাব। শুনতে রাজি আছেন? কে কে শুনবেন হাত তোলেন। বাবাজি কে কে শুনবেন না? 3টা। তাহলে আমার 2টা ভাই 5 বস্তা করে সিমেন্ট হবে না? কে আছেন? এই হবে না?
খয়বর আলী দিয়েছে রায়পুর 2 ট্রাক্টর ইট 2 ট্রাক্টর পাথর দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। খয়বর আলী দিয়েছে 2 ট্রাক্টর পাথর। জোরে কোন জিন্দাবাদ। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। তারপরে দিয়েছে ইগো দিলমান বিবি, দিলিমান বিবি দিয়েছে 1 বস্তা, একটা না 1 ট্রাক্টর ইট দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দিলমান বিবি 1 ট্রাক্টর ইট, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে কোন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবা যে এই 2 জন ভাই হবে না 5 বস্তা করে সিমেন্ট। এই মা খালা শুনেছেন মা, রাতের বেলা আপনাদেরকে বলতেছে মা, এই গভীর রাত্রিতে এই যে মহিলাদের মাদ্রাসার উন্নতি কল্পের জালসা, জি আমি তাদেরকে বলতেছে মা আপনারা কি 20টা মা 10 বস্তা সিমেন্ট দেবেন না? 20টা মা কে কে আছেন? আমার মা বোনদেরকে বলো, মা বোন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যারা খাতুনে জান্নাতের মতো নারী, যারা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহব্বত করে, তারাই দিবে এই জান্নাতি বাগানে দান। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদের কাছে হবে না ভাই 5 বস্তা সিমেন্ট? একটা ভাই দেখেন উঠেন। নজরুল ইসলাম মাজাপাড়া 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 5 বস্তা সিমেন্ট নজরুল ইসলাম মাজাপাড়া থেকে, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগারে বরকত দিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। বাবা দেব হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে। হাফিজা আরে 3টা। দেখেন বাবা, এটি হচ্ছে খুশির খবর যে নিজের মাদ্রাসার 3 জন মহিলা কারি মানে কারি পর্যন্ত পড়েছেন, তাদেরকে আজকে এখানে দস্তরবন্দি এবং কিনা তিনাদেরকে বোরখা দেওয়া হবে। জোরে বলবেন না? জি এটা কি ভালো কাজ না খারাপ কাজ? জি এই যে মাদ্রাসাতে যে মহিলারা পড়ে, এটা ভালো কাজ না খারাপ কাজ? জি ভালো কাজ। তাহলে বেরাদর ইসলাম, এটা আমাদের সকলকে দেখতে হবে যে কোন মহিলাটা আমাদেরকে কোন মহিলা কারি পাগড়ি পাচ্ছে। এটা আপনাদের গ্রামের জন্য একটা খুশির খবর, তাই না বাবা? খুশির খবর কি খবর না? তো বাবা যে মুসলমান, আপনাদেরকে অনুরোধ করে বলবো যে একটা ভাই আমার উঠেন আর 5 বস্তা সিমেন্ট দিতে পারবেন না? আছেন এই মাদ্রাসার জন্য? এই হবে না কি গো? 5 বস্তা। আর 2 বস্তা আল্লাহ দিয়ে দিবে। 5 বস্তা লেখেন, কি নাম না? রফিউদ্দিন দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। রফিউদ্দিন দিয়েছে 5 বস্তা সিমেন্টের দাতা। জোরে কোন জিন্দাবাদ। আব্দুল জলিল দিয়েছে 5 বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন আব্দুল জলিল দিয়েছে 5 বস্তা সিমেন্ট। জোরে কোন জিন্দাবাদ। বাবা যে মুসলমান সোনামানিকেরা, এই আর হবে না ভাই? আজ আপনাদের সম্মুখে ভোজপুরি, তামিলি, ইংলিশ, বাংলা, পাঞ্জাবি ভাষাতেও গজল শোনাবো। জি চান্দোরা মুসলিমিয়া, চান্দোরা মুসলিমে দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। আমি দুরুদ পড়ি, আমি দুরুদ পড়ি, নাত গে যায় গাই ছন্দমালা। জোরে বলেন না। আমি দুরুদ পড়ি, নাত গে যায় গাই ছন্দমালা। হৃদয়ে প্রেম জেগেছে
তোমায় নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা দিল তে কিছু বুঝে নাও দিল তে কিছু মানে নাও কতটা আমরা মজনু একবার এসে দেখো না জোরে হবে না দিল তে কিছু বুঝে নাও দিল তে কিছু মানে নাও কতটা আমরা মজনু নবী একবার এসে দেখো নাও হৃদয়ে আছে নবী লেখা হৃদয়ে আছে নবী লেখা তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা জোরে বলুন বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও ওই মহিলা স্বপ্ন দেখতেছে আমি মারা গেছি বাবাজি তাকে অন্ধকার কবর যখন দিয়েছে বাবাজি তিনটা যেন আযাব হতে লেগেছে এক নম্বর আযাব হলো বাবাজি কবর দাও 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 করে আগুন জ্বলতেছে দ্বিতীয় নম্বর আওয়াজ বাবাজি ডান দিকের হাড় বাম দিকে করতেছে বাম দিকের হাত ডান দিকে করতেছি বাবাজি আটার মতো বাবাজি পিছে দিতেছে তিন নম্বর আওয়াজ আমার নবীজি বলেছে কবরে একটা বিকট আওয়াজ হবে কি হবে বিকট আওয়াজ ওই বিকট আওয়াজ যদি কেউ যদি শুনতে পায় তা হাদিস শরীফ থেকে প্রমাণিত সে ব্যক্তি বেহুশ হয়ে যাবে কবরের আওয়াজ কেমন আওয়াজ শুনবেন জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম কেমন আওয়াজ হবে এটা যদি শুনতে চান তাই আরেকটা ভাইয়ের কাছে 5 বস্তা সিমেন্ট হবে না কি গো বাবাজি মুসলমান সোনা মানিকেরা এই আছেন না একটা 5 বস্তা হবে না কি গো ওই ভাইরা 5 বস্তা সিমেন্ট কি নাম গো সোহেল রানা বিয়ে শাদী হয়েছে সোহেল রানা দিয়েছে 5 বস্তা সিমেন্ট আল্লাহ যার সাথে চিনিয়ে দিয়েছে 5 বস্তা সিমেন্ট আল্লাহ এই সোহেল রানা এবং তার স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত বাড়ায়া দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন এই সোহেল জানা মতো আরেকটা ভাই হবে না 5 বস্তা আছেন কি নাম কবি রবিউল মন্ডল ডাঙ্গারহাট রবিউল মন্ডল দিয়েছে 5 বস্তা সিমেন্ট আল্লাহ যার সাথে চিনিয়ে দিয়েছে 5 বস্তা সিমেন্ট আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়ায় দিন জোরে কোন আল্লাহুম্মা আমিন বাবাজি এই দেখেন মহিলাদের 3টা জুব্বা আছে এই বোরখা আছে হ্যাঁ তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা আচ্ছা একটা বোরখার টাকা কে দিতে পারবেন আছেন হবে একটা জুব্বা এই বোরখা একটা বোরখার দাম একটা 5000 টাকা কে পারবেন আছেন জি এই মহিলাটা যতদিন বাবাজি কোরআন তেলাওয়াত করবে আর যতদিন আপনার পর্দা করবে আপনি নেকি হবেন কি হবেন না কি গো একজন আছেন 5000 টাকা একটা বোরখা কি আছে গোলাম কই গোলাম এ নবীর গোলাম হ্যাঁ গোলাম হয়েছে ঠিক আছেন না ওই গো গোলাম ভাই কোনটা গোলাম ভাই ওই ওইটা নাকি আছেন হবে না আরে ইনশাআল্লাহ হবে আল্লাহ দিলে সব হবে
একবার তো দিয়ে দেখেন, একটা বোরখার দাম মাত্র 5,000 টাকা। কে আছেন? কি গো, হবে না? আচ্ছা, এই তিনজন মহিলা যে কারির রাস্তে বাঁধতে পাচ্ছেন, তাহলে বাবাজি মুসলমান, এই তিনজনের আব্বা কোথায়?